মাত্র ১২০ টাকায় ৩ পিস মাংসের সাথে পাওয়া যাচ্ছে আনলিমিটেড ভাত ও যে কোনো অনুষ্ঠানের জনপ্রিয় খাবার আলুঘাটি। প্রতি শুক্রবার পাওয়া যায় এই খাবার। হাজারো মানুষ আসেন ঐতিহ্যবাহী এই মাংস আলুঘাটির স্বাদ নিতে। সারা দেশেই রয়েছে বগুড়ার আলুঘাটির সুনাম। বিয়ে, আকিকা, মজলিস সহ যে কোনো অনুষ্ঠানের খাবার তালিকায় থাকে এই খাবার। আর বিশেষ এই খাবার তৈরি করতে শুক্রবার ভোর থেকেই শুরু হয় সাদমান হোটেলের বাবুর্চিদের কর্মযজ্ঞ। এখানে 10 মণ আলু ঘাঁটি হয়। এখানে অনেক লোক খাওয়া দাওয়া করে, মানে 1 থেকে 1,500 লোক পর্যন্ত খাওয়া দাওয়া করে। আর মাংস 100 কেজি মাংস রান্না করি আর 10 মণ আলু ঘাঁটি। আর এরই সাথে ময় মশলা যতটুকু লাগে এই যে এটুকু মশলা আছে, এখানে মশলা মাংসের ভেতর দেওয়া হয়। এই আলুঘাটি রান্নার পদ্ধতিটা বেশ জটিল, যে কারণে বাসাবাড়িতে এই খাবারটি তৈরি করার ঝক্কি নিতে চান না কেউ। অত্যন্ত জনপ্রিয় এই খাবারটি খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকতো এলাকার কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য। তাই ভোজন রসিকদের কথা বিবেচনা করে মাস 4 আগে সাদমান হোটেলে শুরু হয় জনপ্রিয় এই খাবারের বেচা বিক্রি। আগে আসলাম যে প্রথম টিপে আমরা খাবারটা খাবো, ওই জন্য একটু গরম গরম নেওয়া যাচ্ছি, কিন্তু এখনো মোটামুটি হয় নাই, একটু লেট হবে। এখানে অনেক জনপ্রিয়তা, এখানে অনেক ভিড় হয়, এখানে পাওয়া যায় না এরকম, সারাদিনই চলে। আশা করি আপনারা হচ্ছে যে সালমান রেস্টুরেন্টের আবাসিক হচ্ছে এখানে মাইটালিতে এখানে অবস্থিত, এখানে প্রতি শুক্রবার করে পাওয়া যায়। মাত্র 18 রকমের মশলা দিয়ে অভিজ্ঞ বাবুর্চিদের হাতে তৈরি হয়ে থাকে মজাদার এই আলুঘাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন দূর দূরান্তের মানুষও জেনেছে আলুঘাটি পাওয়া যায় সাদমান হোটেলে। সাধারণত দুপুরের পর থেকে খাবার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার পর থেকেই আসতে থাকেন ভোজন রসিকরা। কাউন্টার থেকে মাত্র 120 টাকা দিয়ে নিতে হয় টোকেন। প্রতিটি বাটিতে মাংস থাকে 3 পিস, সঙ্গে আনলিমিটেড ঘাটি এবং পেট ভর্তি সাদা ভাত। এখানে আসার কারণ হচ্ছে আমি সর্বপ্রথম এখানে নিউজ চ্যানেল দেখে আসলাম, আর বিশেষ করে অনেক ফুড ব্লগার এখানে আসে, আর ইউটিউবে দেখার পরে এখানে আসা। যেহেতু বগুড়ার ঐতিহ্যবাহী খাবার, আর যেহেতু আলুঘাটিটা অনেক মজার হয় নাকি, সেই মজার আলুঘাটিটা খাইতেই এখানে চলে আসছি। আর মোটামুটি ওনারা নিউজে যেটা প্রচার করছে মোটামুটি এইটা ঠিক আছে। এনাদের নিউজ অনুযায়ী একদম অরিজিনাল অথেন্টিক উপায়ে এনারা আলুঘাটিটা তৈরি করে। আলুঘাটির দাম মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্তদের নাগালের মধ্যে থাকায় আশেপাশের জেলা থেকেও অনেকে আসেন খাবার খেতে এবং নিয়ে যেতে। আমি এর আগেও একবার আসছিলাম, বাট তখন আমি খাইতে পারিনি, অনেক ভিড় ছিল, এজন্য ফিরে যেতে হয়েছে। কিন্তু আজকে এসে এখানকার পরিবেশ দেখে আর খাইলাম, অনেক ভালো লাগলো, আমার অনুভূতিটা অনেক ভালো। বন্ধুর সাথে আলুঘাটি খাইতে আসছি, খুব মজা হয়েছে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। পোলাও বিরিয়ানির জনপ্রিয়তাকেও পিছনে ফেলেছে এই আলুঘাটি। গ্রাহকদের থেকে সাড়া মিলেছে দারুণ। এজন্য এটিকে কেন্দ্র করে ব্যবসা শুরু করার সিদ্ধান্তটি সঠিক হয়েছে বলে মনে করছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। মূলত আমাদের এটা আয়োজনটা করার উদ্দেশ্য হচ্ছে বগুড়ার ঐতিহ্যটা আমরা ধরে রাখার জন্য এটা করছি। আর বগুড়ার খুব প্রিয় খাবার এটা হচ্ছে মাংস দিয়ে আলুঘাটিটা খুব প্রিয় খাবার। বগুড়ার ঐতিহ্য যেন ঠিক থাকে এই কারণে এই খাবারটা তৈরি করছি। আমার প্রথমে আপনার মাংস যাচ্ছিল 20 কেজির মতো, আলু যাচ্ছিল 2 মণ। এখন মোটামুটি 10 মণ আলু, 100 কেজি মাংস যায় প্রতি শুক্রবারে। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার রেস্টুরেন্টে সবাই আসে প্রতি শুক্রবারে। আমার এখানে প্রতি শুক্রবারে কাজ করে প্রায় 20 জনের মতো লোক, আর মাসে মোটামুটি আমার 20-25 হাজার টাকা ইনকাম হয়। একসময় এটি বগুড়ার স্থানীয় খাবার হিসেবে পরিচিত থাকলেও এখন গোটা উত্তরাঞ্চলেই ছড়িয়ে পড়েছে আলুঘাটির জনপ্রিয়তা আর কদর। তবে এই খাবারের শুরুর ইতিহাস এখনো সবার অজানা। জামালপুর, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, নাটোর অনেক ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, গাড়ি নিয়ে রিজার্ভ নিয়ে আসে। আজকে তো কম জায়গা পাওয়া যাচ্ছে না, টোকেন পাওয়া যাচ্ছে না, এত ভিড় থাকে। কিন্তু খুবই সুস্বাদু, খুবই মানে খানাটা খুবই ভালো আর কি।